ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি চমৎকার দিন গেল আজ বাংলাদেশের। আপনারা জানেন যে গতকাল প্রথম দিনে 198 রানে অল আউট করে দিয়েছিল অস্ট্রেলিয়াকে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে হাসান মাহমুদের বোলিং পারফরমেন্সটা ছিল সবচেয়ে দারুণ। 6 উইকেট পেয়েছেন তিনি, 55 রানে ক্যারিয়ার বেস্ট বোলিং। তো গতকালই ফার্স্ট ইনিংস খেলা শুরু করে দিনের শেষ ভাগে একটি উইকেট হারিয়ে বাংলাদেশ দিনটা শেষ করেছিল 96 রানে। কিন্তু আজ সেখান থেকে দুর্দান্ত কিছু পারফরমেন্স আমরা দেখেছি সকাল থেকে এখানে ডারউইনের মারারা স্টেডিয়ামে। আপনারা তানজিদ হাসান তামিম, বাংলাদেশের ওপেনার, তার টেস্টে প্রথম সেঞ্চুরি হয়ে গেল আজকে। নাজমুল হোসেন শান্ত, তিনিও সেঞ্চুরির একটা সুবাস ছড়াচ্ছিলেন। সুবাস বলছি এই কারণে যে তিনি 50 করা মানেই তো টেস্টে সেঞ্চুরি। এর আগে যে 15 বার তিনি 50 পেয়েছেন, তার 9টি সেঞ্চুরিতে অনুদিত হয়েছিল। তো আজকেও একটা ধারণা ছিল, আশা ছিল, সম্ভাবনা ছিল, বাট 84 রান করে তিনি আউট হয়ে গেছেন। তানজিদের ইনিংসটা নিয়েই বলতে হয়, অস্ট্রেলিয়ান সাংবাদিকদের মধ্যে বেশ একটা আলোড়ন কৌতূহল আমি দেখলাম। তানজিদকে নিয়ে সবাই জানতে চাচ্ছেন, তার ফ্যামিলির খোঁজ খবর নিতে চাচ্ছেন, তার আর্লি ক্রিকেটার হিসেবে আর্লি ডেইজের খোঁজ খবর নিতে চাচ্ছেন। আজকে তানজিদ হাসান তামিমকে নিয়েই এখানে সব আলোচনা। প্রেস কনফারেন্সে তিনি এসেছিলেন, তার অভিজ্ঞতার কথা বললেন যে অস্ট্রেলিয়ায় ব্যাটিং করবেন, অস্ট্রেলিয়ান বোলারদের এগেনস্টে এটা স্বপ্ন তার ছিল অনেক আগে থেকেই, সেটা করেছেন। তবে মাঠে যখন তিনি খেলতে নামেন তখন ঠিক কার এগেনস্টে খেলছেন, কোন বোলারকে ফেস করছেন, ওসব চিন্তা তার মাথায় ছিল না। তার মাথায় ছিল যে বলের মেরিট অনুযায়ী খেলবেন, এবং সেভাবে খেলেই তিনি সেঞ্চুরিটা পেয়েছেন। ইনিংস শেষে তার ইন্টারভিউ করেছেন জেসন গিলেস্পি, এখানে ধারাভাষ্যকার হিসেবে আছেন গিলেস্পি। তো সেটা তানজিদের জন্য আরেকটা স্বপ্নের মুহূর্ত ছিল। ছোটবেলা থেকে তিনি যাদের খেলা দেখে বড় হয়েছেন, যাদেরকে তার কাছে মনে হয়েছিল যে স্বপ্নের চরিত্র, তারা আজকে তার খেলা দেখছেন। এখানে রিকি পন্টিং আছেন, গিলক্রিস্ট আছেন, গিলেস্পিতে তার সাক্ষাৎকার নিয়েছেন। সবকিছু মিলিয়ে দারুণ একটা দিন গেছে তানজিদের। এখনও বাংলাদেশের আরও অনেক কিছু করার আছে। আপনারা দেখেছেন শেষ বেলায় হাসান মাহমুদ আর মেহেদী হাসান মিরাজ মিলে যেই একটা প্রতিরোধের দেয়াল তুলেছেন অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে। মাঝখানে 3টি উইকেট পড়ে গেছে টপ অফ শান্ত আউট হওয়ার পরে। আমরা দেখলাম যে লিটন আর মুশফিক 4-5 ওভারের মধ্যে একটা ছোট বিপর্যয়, নতুন বল হাতে নেওয়ার পর অস্ট্রেলিয়ান বোলাররা, সেখান থেকে মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো দ্রুতই অল আউট হয়ে যাবে, কিন্তু সেটা হতে দেয়নি মূলত ওই জুটিটা। সেকেন্ড ইনিংসে ব্যাটিংটা আসলে খুব বেশি সহজ হবে না কোনো দলের জন্যই, সেটি বোঝা যাচ্ছে। সামনের দিকে হয়তো বা উইকেট একটু ভাঙবে। তো তারপরেও বাংলাদেশ আশা করছে, কারণ তাদের প্রথম ইনিংসে এরই মধ্যে 153 রানের লিড হয়ে গেছে, যেটি দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে একটু চাপে রাখবে বলে আমার মনে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে 2 দিন অন্তত, টেস্টের 2 দিন শেষে বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে। এবং অস্ট্রেলিয়ান সাংবাদিক, দর্শক সবার মধ্যে, ইভেন ক্রিকেট টিম সবার মধ্যে একটা হতাশা। এবং মাঠেও আপনারা দেখে থাকবেন যে শেষ দিকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে কিছু বাক্য বিনিময়ও হয়েছে অস্ট্রেলিয়ান বোলার ফিল্ডারদের। তো সবকিছু আসলে তাদের ভিতরের যে একটা হতাশা সেটা ফুটিয়ে তোলে। সবকিছু মিলে অস্ট্রেলিয়ার জন্য আসলে খুব ভালো একটা সময় যাচ্ছে না। 22 বছর পর আপনারা জানেন যে ডারউইনে টেস্ট ক্রিকেট ফিরেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট খেলতেছে 23 বছর পর। তো এই একটা উপলক্ষ, যেটিকে অস্ট্রেলিয়া চেয়েছিল খুব ভালোভাবে একটা রাঙাতে। ডারউইনের মানুষ গতকালের মতো আজও এখানে অনেক দর্শক ছিল। এবং আপনারা এই শীতের মৌসুম বলে এটাকে ডারউইনের, বাট শীতের মধ্যেও বেশ একটা তীব্র গরম। আমরা বড় পর্দা স্টেডিয়ামে দেখেছি যে সতর্কবার্তা, গরম থেকে কীভাবে বাঁচিয়ে রাখতে হবে, সানস্ক্রিন ব্যবহার করতে, পানি খেতে হবে, এসব সাধারণ কথাবার্তা আসছে। কিন্তু মানুষ তার মধ্যে খেলা দেখতে আসছেন জাস্ট বিকজ অফ একটা ক্রিকেট উৎসব, তাদের জন্য এটা টেস্ট ম্যাচটা, সেটা দেখার জন্য। কিন্তু সেই উৎসবে একটু একটু করে পানি কিন্তু ঢেলে দিচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত টেস্টটা বাংলাদেশের নিয়ন্ত্রণে। বাংলাদেশ আরও ভালো কিছু আশা করতে পারে এই টেস্ট থেকে, কিন্তু যেটি দরকার সেটি হচ্ছে পারফরমেন্সের ধারাবাহিকতা, এবং দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়েও একই রকম বড় পার্টনারশিপ, বড় ইনিংস বাংলাদেশকে শেষ পর্যন্ত একটা ভালো পরিণতির দিকে নিয়ে যেতে পারে ডারউইন টেস্টে।